আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি টেক্সচার পেস্ট দিয়ে ক্যানভাসের টেক্সচারটার একটা আর্ট করে দেখাবো। এজন্য আমি নিয়ে নিয়েছি টেক্সচার। এই টেক্সচারটা আমি ক্লে দিয়ে বানাইছি। এটার একটা ফুল ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। এই টেক্সচার আর্টটা করার জন্য আমি একটা ছোট পলিথিন নিয়ে নিছি। এই পলিথিনটা আমি আমার পরিমাণ মতো করে কেটে নেব। আমার এত বড় পলিথিন লাগবে না, এই জন্য আমি একটু ছোট করে কেটে নিচ্ছি। তারপরে সাইডের যে বাড়তি অংশটা আছে পলিথিনের, এটাও আমি কেটে নেব যেন আমার কাজে একটু করতে সুবিধা হয়। খুবই সাবধানে কাটে নিচ্ছি যেন পলিথিনটা কোনোভাবে ছিদ্র না হয়, শুধু বাড়তি অংশটাই কাটে নেব। পলিথিনটা খুলে এর ভিতরে এখন আমি টেক্সচার যে পেস্টটা আমার বানানো ছিল সেটা নিয়ে নিব। প্যালেট নাইফের সাহায্যে পরিমাণ মতো টেক্সচার পেস্ট পলিথিনে নিয়ে নেব। এরপর এটা ভিতরে কিছুটা বাবল রয়ে গেছে, বাবলটা একটু বের করে দেওয়ার চেষ্টা করব। আর টেক্সচার পেস্টটা একটু হাত দিয়ে ভালোভাবে মুছে নেওয়ার চেষ্টা করব, একটু নাড়ানাড়ি করে। কোনো লাম্পস যদি বা কোনো একটু শক্ত দানা থাকে সেটাকে ভালোভাবে মিক্স করে নেওয়ার চেষ্টা করব। হাতের সাহায্যে ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। এরপর এখানে আমি কালার অ্যাড করব, এই জন্য আমি অ্যাক্রিলিক কালার নিছি। প্যালেট নাইফের সাহায্যে কিছুটা কালার নিব, নিয়ে এর মধ্যে দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার ইউজ করতে পারেন। এখানে আমি পিঙ্ক কালার নিছি। কালারটা এখন আমি ভালোভাবে মিক্স করে নেব, ভালোভাবে হাত দিয়ে নাড়াচাড়া করে মিক্স করে নেব। আমি সম্পূর্ণ মিক্স করব না, কিছুটা মিক্স করব, একটু শেড থাকবে হোয়াইট আর কিছুটা পিঙ্কের। মোটামুটি ভাবে একটু মিক্স করে নেব। মিক্স করার শেষে এই যে কোণার অংশটা খুবই সামান্য একটু কেটে নেব কাঁচির সাহায্যে। এটা বুঝে শুনে কাটতে হবে। আমি যে পরিমাণ চাই সেইভাবে হিসাবে কেটে নিয়েছি। আপনারা যদি মোটা চান তাহলে আর একটু বেশি করে কাটতে হবে। আমি একটা চিকন লেয়ার চাই, এই জন্য আমি চিকন করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে টেক্সচারটা ফুটা দিয়ে বের হচ্ছে। এখন আমি আমার ক্যানভাসটা নিয়ে নিচ্ছি। এখানে আমি ডিজাইন করতেছি। আমি খুব এবড়োথেবড়ো ডিজাইন করব, এটা কোনো স্পেশাল কিছু না, এটা খুবই সোজা। জাস্ট হিজিবিজি ভাবে আমি ক্যানভাসের উপর টেক্সচার পেস্টটা এভাবে দিয়ে দেব, খুবই সোজা। আমি সম্পূর্ণ ক্যানভাসের চারদিকে এভাবে করে হিজিবিজি করতে থাকবো। এখানে কোনো স্পেশাল বা কোনো ডিজাইন নাই, এভাবেই হিজিবিজি করে আমি বিভিন্ন কালারের শেড দিয়ে একটা সুন্দর টেক্সচার আর্ট ক্রিয়েট করব। এখন আমি এই টেক্সচার পেস্টের অন্য একটি কালার অ্যাড করব। এই জন্য আমি এখানে একটা ব্লু টাইপের কালার নিয়ে নিছি। এটা প্যালেট নাইফের সাহায্যে একটু কালার অ্যাড করে নেব, নিয়ে এটা আবার মিক্স করে নেব সুন্দরভাবে। কালারটা এখন আমি ভালোভাবে মিক্স করে নেব।
কালারটা এই পিঙ্কের সাথে মিক্স করার ফলে এখানে একটা সুন্দর ডিফারেন্ট কালার তৈরি হবে। ভালোভাবে মিক্স করতে হবে, এখানে ভিতরে সহজে মিক্স হতে যাবে না, বাট ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করতে হবে। মিক্স করার পর কিছুটা আমি ফেলে দেই, কারণ সম্পূর্ণ ভালো কালারটা আসতে একটু টাইম লাগে, জন্য মুখের কিছুটা অংশ ফেলে দিয়ে এখন আমি এটা আবার ক্যানভাসের উপর ইজিবিজি করতে থাকবো। দেখেন এটার একটা সুন্দর পার্পল কালারের শেড চলে আসছে। এটা ক্যানভাসের উপর সুন্দরভাবে ইজিবিজি করে দিতে থাকবো। এখানে আর কোনো কিছু করার নেই, শুধু হিজিবিজি করেই আমি সাইডে একটা টেক্সচার ক্রিয়েট করব। এই ক্যানভাসের মাঝখানে আমি অন্য কিছু ডিজাইন করব, সাইডে এটা থাকবে, দেখতে ভালো লাগবে, এটাই আর কিছু না। এভাবে আমি আরেকটা শেড ক্রিয়েট করে এভাবে হিজিবিজি দিতে থাকবো। এখন আমি একটা বেগুনি কালারের রং নিচ্ছি, এটা আমি আবার এই টেক্সচারের সাথে মিক্স করব। সেম প্রসেসে আবার আমি এরকম করে আবার হিজিবিজি দিব এই কালার দিয়ে। এটা কোনো কঠিন কাজ না, কঠিন কোনো টেক্সচার আর্টও না, খুবই ইজি, এটা যে কেউ করতে পারবে।